এই বাংলাদেশের যিনি তাফসির জগতের সম্রাট, যিনি ওয়াজ মাহফিল থেকে তাফসিরে রূপান্তরিত করেছেন, সারা বিশ্ব থেকে বাছাইকৃত মানুষদের ভিতরে অন্যতম একজন মানুষ, যিনি আল্লাহর ঘর কাবাতে ঢোকার অনুমতি পেয়েছিলেন, দীর্ঘ প্রায় 23 মিনিট ধরে 2 রাকাত নামাজ পড়ে সারা পৃথিবীর মানুষকে জাগ্রত করেছিলেন, আল্লামা মরহুম মগফুর শহীদ দেলওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ, যার তাফসিরে সারা পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন যিনি আল্লাহর কোরআন বলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করেছেন, শুধুমাত্র জ্ঞানের কারণে, ইলমের কারণে তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে আজকে আমার কথা আপনারা লিখে রাখেন, যদি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন আর যদি কোরআনের সাথে আপনি আপনার সম্পর্ক স্থাপন করতে পারেন, খোদার কসম চেহারা আপনার কালো হতে পারে, আপনি সুন্দর না হতে পারেন, আপনার সমাজে প্রতিপত্তি মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু কোরআনের কারণে সারা পৃথিবীতে আপনার সম্মান আর মর্যাদা তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।